গানের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বিজেপি সরকারের উপর থেকে এবার সমর্থন উঠিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তীব্রামথা। পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপি সাংসদ কৃতি দেবী সিংকেও পদত্যাগ করিয়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দল। 9 জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এক নাবালিকার শ্লীলতাহানির মামলায় এবার এক অভিযুক্ত সমর শব্দকরকে 20 বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঊনকোটি জেলা আদালত। রায় ঘোষণার আগে আদালত থেকে পালালেও পুলিশ পরদিন রাতে তাকে গ্রেফতার করে। 2022 সালের এই ঘটনায় 14 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে রায় দেন আদালত। মোহনপুর তারানগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক গাভীর এবং অল্পের জন্য বেঁচে যান মালিক শ্রীবাস সরকার। জমিতে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সংস্পর্শে ঘটে এই দুর্ঘটনা, যার জন্য বিদ্যুৎ দফতরকে দায়ী করছেন মালিক। গাভীর ছিল সংসারের একমাত্র উপার্জনের উৎস। তার গাভীটির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে শ্রীবাস ও তার স্ত্রী। সিমনা বিধানসভার কৃষ্ণপুর চা বাগানে থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। বিকাশ দেবনাথকে খুনের ঘটনায় এবার 3 জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। নিহত বিকাশের রিকশাটি চুরির উদ্দেশ্যে ধারালো বস্তু ও হাতুড়ি দিয়ে তাকে খুন করা হয়েছিল বলে জানিয়েছে এডিশনাল এসপি। অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে খুনের পুনর্নির্মাণ করা হয়েছে। ধর্মনগর ডিজিটাল মিটার বক্সে এবার অতিরিক্ত বিলের অভিযোগে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করল শহরবাসী। 7 নম্বর ওয়ার্ড সহ বহু ভুক্তভোগী গ্রাহক ও কাউন্সিলররা এই প্রতিবাদে অংশ নেন। অবশেষে উত্তর জেলার অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ এসে অভিযোগ শুনে আলোচনায় বসেন। অম্পিনগরের ব্লক কংগ্রেস সভাপতি পিন্টু দেববর্মার নেতৃত্বে শনিবার আইপিএফটি প্রার্থী পবিত্র মোহন জমাতিয়া, বিজেপি প্রার্থী সুবল দেববর্মা ও তীব্রাবথা পঞ্চসাধন জমাতিয়া 200 সমর্থক নিয়ে কংগ্রেস দলে যোগ দিলেন। দলীয় পতাকা তুলে নিয়ে এদের দলে বরণ করে নেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিশালগড়ের উত্তর ব্রজপুরে এবার বিজেপি দলীয় কার্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরেদের দল টিভি ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। তালা ভেঙে শনিবার সকালে বিষয়টি ধরা পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন নেশাগ্রস্ত যুবকদের কারণে এলাকায় বেড়েছে চুরি ও অসামাজিক কার্যকলাপ। রথযাত্রার দিন কাঞ্চনপুরে স্বর্ণালংকার চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পিন্টু নাথ চুরি করা সোনার চেইন এবং ব্রেসলেট ধর্মনগরে একটি দোকানে বিক্রি করেছিল বলে স্বীকার করেছে। পুলিশ সোনার গয়নায় বন্ধক রেখে ব্যাংকের ঋণের কাগজ বাজেয়াপ্ত করেছে। চলছে তদন্ত। বাংলাদেশে অনুপ্রবেশের প্রতিবাদে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা পদযাত্রা শুরু করল তীব্রামথা। আগরতলা থেকে শুরু হওয়া এই কর্মসূচির থেকে ডেভিড মুরা সিং জানান, অনুপ্রবেশ ত্রিপুরার ভূমি, চাকুরি ও শিক্ষাক্ষেত্রে রাজ্যবাসী বঞ্চিত হচ্ছেন। দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। উদয়পুর পূর্ব গোকুলপুরে রাবার শিট চুরির ঘটনা এবং জানিয়ে অভিযোগ উঠে এক যুবক তাজির ইসলাম নামে, তাকে হাতে নাতে ধরা পড়ে তার মাথা ন্যাড়া করে দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত স্বীকার করেছে সে চুরি করেছে, ড্রাগস সেবনের টাকার জন্য রাবার শিট চুরি করেছিল। পরবর্তীতে অভিযুক্তের মা এসে তাকে এলাকাবাসীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। চুরিলামে এক হোটেলের সামনে আবারও দুর্ঘটনা এবং গুরুতর আহত 2 মোটরসাইকেল আরোহী রানা দেব ও কিশোর ঘোষ। জয়রাম হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারায় ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বহুবার দুর্ঘটনা ঘটলেও হোটেল চত্বরে যানবাহন নিয়ন্ত্রণে নেই কোনো প্রশাসনের উদ্যোগ। আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো এক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে জানান, এটি একটি ধারাবাহিক কর্মসূচির অংশ। ছত্তিশগড়ের বিজাপুরে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালাতেই মাওবাদীরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। দীর্ঘ সংঘর্ষের পর এক মাও নেতাদের মরদেহ উদ্ধার হয়, তার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
অমরনাথ যাত্রা শুরুতেই রামবানে ভয়াবহ দুর্ঘটনা। কনভয়ের 5টি বাস পরপর ধাক্কা খেয়ে আহত 36 তীর্থযাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, এক বাসের ব্রেক ফেল করেছে। ঘটনায় ঘটছে দুর্ঘটনা। আহতদের রামবান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত পৌঁছেছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল। নির্বাচনী কমিশনের নিবিড় সংশোধনী বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সংস্থার দাবি, এই প্রক্রিয়া বন্ধ না হলে প্রায় 3 কোটি বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। বিশেষ করে প্রান্তিক ও গরিব মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছে এডিআর। ঝাড়খণ্ডের রামগড়ে একটি অবৈধ কয়লা খনিতে ছাদ ধসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আরো কয়েকজন চাপা পড়ার আশঙ্কা। পরিত্যক্ত খনিতে বেআইনিভাবে খনন চলছিল বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মদদ ও পুলিশ প্রশাসনের যোগসাজশে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে বলে দাবি স্থানীয়দের। আমেরিকায় গ্রেফতার হলেন পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী, যিনি পিএনবি প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত। ভারতের সিবিআই ও ইডি যৌথভাবে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতে নেহালকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রে। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীকে পলাতক ঘোষণা করল দিল্লির আদালত। ইডির আবেদনে আর্থিক অপরাধী আইনে জারি হয়েছে নির্দেশ। রবার্ট বাড্রার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তার বিরুদ্ধেও চলছিল আয়কর ও ইডির তদন্ত। সঞ্জয়কে পলাতক ঘোষণায় রবার্টের উপর চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিম্নমানের হেলমেট ব্যবহারে মৃত্যু ঝুঁকি বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। যত্রতত্র হেলমেট বিক্রি বন্ধের রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, অনেক হেলমেট সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি করা হয় না, যা চালকদের প্রাণ সংশয়ের কারণ। এই ধরনের হেলমেট তৈরি ও বিক্রেতা করা পদক্ষেপ নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভুয়ো রোগী ও কোটি কোটি টাকার একটা অভিযোগ উঠেছে ঘুষের। বৃহত্তম মেডিকেল দুর্নীতিতে সিবিআই এর নজরে ধর্মগুরু ও কেন্দ্রীয় অফিসাররা। সিবিআই এর এফআইআর এর 34 জনের নাম, যার মধ্যে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের 8 আধিকারিক, 5 জন পরিদর্শক, চিকিৎসক। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন 8 জন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে 22টি বাঘ এবং 40টি চিতাবাঘের মৃত্যু হয়েছে বলে বিধানসভায় জানালেন বনমন্ত্রী গণেশ নায়েক। 22টি বাঘের মধ্যে 13টি স্বাভাবিকভাবে ও 9টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়ক দুর্ঘটনায় বা কুয়োয় পড়ে মারা গেছে। একটি বাঘের মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, জানিয়েছেন বনমন্ত্রী। হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি, ধস নেমেছে। হরপা বানে শনিবার পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের জেরে এখনো পর্যন্ত নিখোঁজ আছেন 40 জন নাগরিক। আবহাওয়া দপ্তরের রাজ্যের 10 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দুর্যোগের কারণে রাজ্য জুড়ে বন্ধ হয়ে পড়েছে 207টি রাস্তা। বাংলাদেশ এলএনজি রপ্তানির জন্য এবার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সক্রিয় ইসলামাবাদ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশে বাড়ছে পাকিস্তানের পণ্য আমদানি ও কূটনৈতিক সহযোগিতা। বাংলাদেশের স্থায়ী সরকার গঠনের নির্বাচনী প্রক্রিয়াতে এবার ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্তরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল একজোট দল হিসেবেও আইনি বিচার সম্ভব। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের মধ্যেও থেমে নেই ভারত পাকিস্তান বাণিজ্য এবং বরং বেড়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। 2024-25 অর্থবর্ষে পাকিস্তানে ভারতে রপ্তানি গিয়ে দাঁড়িয়েছে 1808 কোটি টাকারও বেশি। একসময় ভারত পাকিস্তানি পণ্যের আমদানি মাত্র 4 কোটি 27 লক্ষ টাকার সামান্য বেশি ছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।